আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে তখন ওই আয়াতটাই উচ্চারিত হচ্ছে সূরা হাক্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, এটা একদিকে যেমন দুনিয়ার কোন কবির কবিতা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরই বললেন, আর এটা কোন জ্যোতিষীর জ্যোতির্বিদ্যাও নয়, কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরে তোমরা তো উপদেশ গ্রহণ করছো খুবই কম। হযরত ওমর তখন ভাবছেন এটা কবির কবিতাও নয়, কোন গণকের বা কোন জ্যোতির্বিদের জ্যোতির্বিদ্যাও বলুন না, কি এটা? তবে এটা কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে তখন বার হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন। আর একটু মন খুলে বললেন এটা রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। কার পক্ষ থেকে? জোরে বলুন। তাহলে ওরা রাসূলকে যখন জ্যোতিষী বলেছে, আল্লাহ তার প্রতিবাদ করেছেন। ওরাই বাতিলপন্থী। বাতিলপন্থী কারা? যারাই রাসূলকে কবি বলেছে, যারাই রাসূলকে শায়র বলেছে, যারাই রাসূলকে জ্যোতির্বিদ গণক বলেছে, যারাই রাসূলকে কাহিন বলেছে, তারাই হলো বাতিলপন্থী। অথবা বাতিলপন্থী তারা যারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন, যারা বলতো যে সে পাগল। ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন। ওদের ভিতরের কেউ কেউ বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আর সে যা বলে সেটা হলো প্রলাপোক্তি। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে আল্লাহ তারও জবাব দিলেন। কি জবাব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের আয়াত নাযিল করে দিলেন, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, ওরা আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আপনার রবের দয়ায় আপনি পাগল নন। আর একটু মন খুলে বলেন। তাহলে ওরা যা বলেছে খণ্ডন করার দায়িত্ব কার? এইটাই তো আশ্চর্যের ব্যাপার যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বার জন্যও কারোর কাছে যাননি, লেখা শিখবার জন্যও দুনিয়ার কারোর কাছে যাননি। এরপরেও তো তিনি বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পূর্ববর্তী আর পরবর্তীদের সমস্ত প্রকারের জ্ঞান আমাকে দান করেছেন। আর একটু মন খুলে বলুন, লেখাপড়া শিখে জ্ঞানী হওয়াটা তো আশ্চর্যের কিছু নয়। আশ্চর্যান্বিত তখন হওয়া যায় যখন কেউ লেখাপড়া না শিখে সমস্ত প্রকারের ইলমের অধিকারী হয়। আশ্চর্যান্বিত তো তখন হওয়া যায়। तमाम পৃথিবীকে আল্লাহ আশ্চর্যান্বিত করে দেওয়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়বার জন্য, লেখা শিখবার জন্য কারোর কাছে নিয়ে গেলেন না, অথচ আকাশের নিচে জমিনের উপরে तमाम দুনিয়ার तमाम পণ্ডিত
মাস্টারটাকে বানিয়ে দিলেন। আর একটু মন খুলে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মজার ব্যাপার। যেটা বলছিলাম, মন বাইরে যাচ্ছে আপনাদের নাকি? একটু একটু যায় নাকি?